এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। আগামী 5ই অক্টোবর হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার শাসক দল বিজেপির বিরুদ্ধে বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করছে হরিয়ানা রাজ্য থেকে। হরিয়ানা রাজ্যের ভিওয়ানি থেকে প্রার্থী কমরেড ওম প্রকাশকে প্রার্থী করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সরাসরি রাহুল গান্ধী তিনি কিন্তু হরিয়ানা রাজ্য থেকে আশ্বাস দিচ্ছেন যে বাম এবং কংগ্রেসের অর্থাৎ জোটের সরকার গড়বে বলে তিনি কিন্তু এমনটাই আশ্বাস দিচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে প্রার্থী কমরেড ওম প্রকাশ তিনি কিন্তু ডোর টু ডোর তার নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন। আগামী 5ই অক্টোবর নির্বাচনী ভোট হরিয়ানা রাজ্য থেকে কোন দল এককভাবে এগিয়ে থাকে। শাসক দল বিজেপির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করছে। একদিকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই হরিয়ানা রাজ্য থেকে বাম এবং কংগ্রেস জিতবে বলেই এমনটাই কিন্তু 100% আশাবাদী। এবং কমরেড ওম প্রকাশ তিনি কিন্তু সকাল থেকেই ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন একেবারে উৎসাহের সঙ্গে। বলা যেতে পারে যে এই হরিয়ানা রাজ্য থেকে কমরেড ওম প্রকাশ তিনি জেতার জন্য 100% আশাবাদী তো বটেই, তার উৎসাহ একেবারে চোখে পড়ার মতন। অন্যদিকে যদি আমরা দেখি অন্যান্য রাজ্যের চিত্রটা, বামেদের যে চিত্রটা, বামেদের কিন্তু রাজস্থান, কেরালা, মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতে কিন্তু একেবারে শক্তি বৃদ্ধি বলা যেতে পারে। কেননা গত 2024 লোকসভা নির্বাচনে রাজস্থানে দীর্ঘদিন পরে কমরেড অমরা রাম তিনি কিন্তু সিপিআইএমের সাংসদ হয়ে একেবারে তিনি কিন্তু জয় ছিনিয়ে নিয়েছেন সরাসরি শাসক দল বিজেপির হাত থেকে। অন্যদিকে কেরালাতেও কিন্তু বামেদের একেবারে শক্তি বৃদ্ধি। গত বেশ কিছুদিন আগে মহারাষ্ট্রে যদি আমরা দেখি যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে কিন্তু ব্যাপক হারে জয় হয়েছে বামেদের। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই হরিয়ানা রাজ্য থেকেও কিন্তু কমরেড ওম প্রকাশ তিনি কিন্তু জেতার জন্য 100% আশাবাদী এবং সেখানকার জনগণ কিন্তু তার উপর বিশ্বাস এবং ভরসা রাখছে। সেক্ষেত্রে আগামী 5ই অক্টোবর কিন্তু নির্বাচনী ভোট এবং আগামী 8ই অক্টোবর ভোটের ফলাফল দেখা যাক যে কোন দল এককভাবে এগিয়ে থাকে। এছাড়াও যদি দেখি যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় হচ্ছে। রাজস্থান থেকে শুরু করে কেরালা, মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতেও কিন্তু বামেদের একেবারে জয়ের উচ্ছ্বাস। কিন্তু যখন দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট হচ্ছে তখন কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। সাধারণ মানুষকে জোর করে তাদের অধিকার কিন্তু ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে এবং শাসক দল কিন্তু বোকা বানানোর চেষ্টা করছে মানুষকে। তাই সেক্ষেত্রে যে হরিয়ানা রাজ্যে যে বিধানসভা নির্বাচন, সে নির্বাচনে কিন্তু লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি করছে এবং দলে দলে কিন্তু যোগদান করছে এই বাম কংগ্রেস জোটের ওপর। আগামী দিনে কি হতে চলেছে তার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে হরিয়ানা রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা কিন্তু 90টি এবং ম্যাজিক ফিগার কিন্তু 46টি। এবং দেখা যাচ্ছে যে হরিয়ানা রাজ্যে সম্ভবত যে গোপন সূত্রে যে খবরের আপডেটটি আমাদের কাছে রয়েছে, বাম কংগ্রেস জোট কিন্তু প্রায় 46 থেকে 47টি কিন্তু আসন পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি। ইস্তেহার প্রকাশে রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন কৃষক বিল, বিদ্যুৎ বিল মকুব করা হবে। অন্যদিকে এছাড়াও ইস্তেহার প্রকাশে কমরেড ওম প্রকাশ তিনিও কিন্তু ব্যাপক উদ্দীপনার সঙ্গে জানিয়ে দিয়েছেন গরিব মানুষ এবং কৃষকদের পাশে থাকার তিনিও কিন্তু আশ্বাস দিচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে গ্রাম থেকে শহর অঞ্চলে পেট্রোল পণ্যের দাম, কেরোসিনের দাম, গ্যাসের দাম কমানোরও কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন। এই রাজ্যে, এই হরিয়ানা রাজ্যে জোটের সরকার গড়বে এমনটাই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে এই হরিয়ানা রাজ্যেও কিন্তু রাজ্য রাজনীতির যে প্রশ্ন নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।